তোমাদের কিন্তু 12,000 কনস্টেবল নিয়োগে কিন্তু বিজ্ঞপ্তি পরের মাসে যে কোনো দিন তোমাদের বেরোতে পারে। এবং যারা কনস্টেবলের পরীক্ষার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে এবং পুরুষদের এবং মহিলাদের কটি ভ্যাকেন্সি রয়েছে দেখো কি বলা রয়েছে। তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এবং যারা প্রথমে আমার এই চ্যানেলে আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। দেখো কি বলা রয়েছে, দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। কি বলা রয়েছে, কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষা বদলে একটি লিখিত পরীক্ষা করতে হবে। গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে, কিন্তু তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, তোমাদের দারুণ সুযোগ। তারপর তোমাদের সূত্রে খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার, তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। তোমাদের কিন্তু যে পিলি পরীক্ষা হতো, তারপর মেন হতো, মেন লাস্টে হতো তোমাদের পিলি হওয়ার পর তোমাদের মাঠ হতো, তারপর তোমাদের মেন, তারপর তোমাদের ইন্টারভিউ। কিন্তু তোমাদের দুটি পরীক্ষা হচ্ছে না, একটি পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু করতে চাইছে পুলিশ কর্তারা। এরপর তোমাদের নবান্নের সূত্রে খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপযোগ এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা, তাতে পাস করলে মৌখিক পরীক্ষা। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে। মানে এই যে তোমাদের 3টে স্টেপে নিয়োগ করা হচ্ছে, তোমাদের 6 মাসের বেশি সময় লাগছে। ওই সময় কমাতেই এই পদক্ষেপ তোমাদের নিয়েছে পুলিশ কর্তারা। ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব। নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অতিরিক্ত তালিকা রাখার কথা বলা হয়েছে। সূত্রে খবর, গত বছর 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময়ে দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকা বেশ কয়েকজন তাতে যোগদান দেননি, ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। গত বছর কিন্তু 8,500 শূন্যপদের মধ্যে কয়েকজন যোগদান করেননি। পুলিশের একাংশের দাবি, তাই এড়াতে ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা যাবে। তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষামান তালিকা বললে গণনা হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকা কোনো অস্তিত্ব থাকবে না বলেই নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। তোমাদের নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই 12,000 কনস্টেবল পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগে ছিল 10%। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে কিন্তু তোমাদের যারা সিভিকদের জন্য কিন্তু 15% তোমাদের সংরক্ষণ করা হয়েছে। তোমাদের তাহলে দারুণ সুযোগ একটা রয়েছে। তোমাদের কিন্তু একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল 12,000 কনস্টেবল নিয়োগ। এর মধ্যে রয়েছে 8,400টা পুরুষদের জন্য এবং 3,600টা তোমাদের ফিমেলদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এতে কিন্তু তোমরা মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। এই আবেদনটি শুরু হবে পরের মাসের যে কোনো দিন, তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে কিন্তু, এবং একটি পরীক্ষার মাধ্যমেই। তাহলে কিন্তু তোমাদের কম্পিটিশন কিন্তু আরও বেশি হবে। সেই হিসেবে তোমরা পড়াশোনা শুরু করো, কারণ একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তাহলে কিন্তু কম্পিটিশন তো বাড়বেই। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবে।